বাসে আছি, উলবেড়িয়া থেকে বাস ধরেছি। একটা দরকারি কাজেই শ্যামবাজার যাচ্ছি। ট্রেনে যেতেই পারতাম, সাউথ স্ট্যান্ডে। ট্রেনের টাইম টেবিলের তো মা বাপ নেই। টিকিয়াপাড়া থেকে হাওড়া ঢুকতে থাক বলে লাভ নেই। আর কখন যে পৌঁছতে পারবো তার হিসেব কে আর রাখে। বাগনান থেকে শ্যামবাজার যাওয়ার যে বাস, ওই বাসেই যাচ্ছি। দুপুরের দিকে সিট ফাঁকাই থাকে। সিট পেয়ে একদম পিছনের সিটে জানলা ধারে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছি। গরম তো আছেই, জানালা দিয়ে বাতাস পাচ্ছি বলে চলন্ত বাসে গরমটা ঠিক ততটা অনুভব হচ্ছে না। মনে মনে ভাবছি, ট্রেনে গেলে গল্পের কত রসদ থাকে, বাসে তো ওই কুটি কুটি কয়েক লোক। সেখানে বিনোদন খোঁজাটা বিলাসিতা। গরমে বিনোদন খোঁজার থেকে একটু ঠান্ডা বাতাস বোধহয় অনেক শান্তি। তবে যারা এসি গাড়িতে যায় তাদের একটু শান্তি আছে। বাস চলছে, ভিড় ভাট্টা নেই। কানে হেডফোন, ফেসবুক স্ক্রোল করেছি। স্ক্রোল করতে করতে যা আছে মোটামুটি তাই দেখছি। হঠাৎ দেখি জানলা দিয়ে বাতাস আসা বন্ধ হয়ে গেল, কারণ বাস থেমে গেছে ধুলাগড়ে। টোল ট্যাক্স, সারি সারি গাড়ির লাইন। আমার বাসটাও সামনে আরো 7-8টা গাড়ি, আর আমার ডান দিকে সারিতে একই রকম অবস্থা। চোখ গেল ডান দিকের কালো রঙের দামি গাড়িটার দিকে। কালো কাঁচ দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে ভিতরের লোকজনকে। গাড়ির ভিতরে রয়েছে মোট 6 জন। পিছনের সিটে বসেছে 2 জন পুরুষ, আর সামনের সিটে 3 জন। তার মধ্যে 1 জন মহিলা আর 2 জন পুরুষ। মহিলার মাঝখানে বসেছেন, আরও দুদিকে বসেছেন 2 জন পুরুষ। মহিলার চোখ রয়েছে সানগ্লাস, কোলের ওপরে রাখা আছে একটা ছোট্ট ব্যাগ। আর ড্রাইভারটার পাশে যিনি বসেছেন তার চোখে সানগ্লাস পরে আছে, কাজ করা একটা পাঞ্জাবি। মনে মনে ভাবছি, কি বড় লোক ওরা। গরমে নিজের এসি গাড়িতে করে কি সুন্দর যাচ্ছে, আহা কত শান্তি। এদিকে টোল ট্যাক্স দেওয়ার জন্য আমাদের বাস আর বড়লোকি গাড়ি সমান তালে এগোচ্ছে। ওই গাড়িতে বসা পিছনের 2 যাত্রী ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে পাঞ্জাবি পরা ওই লোকটা মোবাইলে কী সব দেখছে। আর 3 জন, মানে মাঝে যারা বসে আছে তাদের মধ্যে যে পুরুষ ছিল ওরা ঘুমোচ্ছে। আর এই সুন্দরী গাড়িতে বসে যা করছে তা দেখে তার আর চক্ষু চড়ক গাছ। মনে মনে ভাবছে, সুন্দরীরাও এসব করে? দামি গাড়ি, দামি পোশাক আশাক, আর এসিতে বসে নাক খুঁড়ছে। নাক খুঁড়তে খুঁড়তে তাকে অসুবিধা নেই, তাই বলে পাশে বসা ঘুমন্ত লোকটার জামাটায় মুছে নিবি? হায় ভগবান, এই গরমে এসিতে বসেও টোল ট্যাক্স পেরোতেই ওই বড়লোকি গাড়ি সাঁ করে বেরিয়ে গেল। আমার গাড়ি পড়ে রইল পিছনে। তারপর থেকে তো আমার মনের শান্তি উড়ে গেল। জানেন, শ্যামবাজারের বাস থেকে নামার পর স্বস্তি পেয়েছি। আর বলবেন না। ধুলাগড় থেকে সানগ্লাস পরা এক সুন্দরী মহিলা এবার বাসে উঠলেন। সিট পেয়ে বসেও গেলেন আমার পাশে। ভেবেছিলাম বাসের জানালার সিটে বসে একটু ঘুমিয়ে নেব। মাথা খারাপ নাকি? আমি ঘুমোবো, তারপর নাক কুটে আমার গায়ে মুছুক। আর কি, কলমে সরজিৎ ঘোষ।